জুলাই আন্দোলনে প্রাণ উৎসর্গ করা শহীদ সন্তানদের স্মরণে নাম ফলক ও স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্বোধনী আয়োজন। বিকেলে নারায়ণগঞ্জ সদরের হাজীগঞ্জ এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলের নেতাকর্মী ও শহীদ পরিবার সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে গণমাধ্যমে কথা বলেন উপদেষ্টারা। একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ করা, স্বৈরাচারের যারা দোষর ছিল তাদের বিচার নিশ্চিত করা, যাতে আর কোনোদিন বাংলাদেশের কোনো মানুষ, বাংলাদেশের কোনো বাহিনী নিজ দেশের জনগণের বুকে এইভাবে করে গুলি চালাতে না পারে। গণভবনকে একটা জাদুঘর, এই ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসাবে গড়ে তোলার জন্য কাজ চলছে। আমরা আশা করব ৫ই আগস্ট এটা যতটুকু আমরা সম্পন্ন করতে পারি তারপর একটা উদ্বোধনীতে যাব। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। এর আগে সকালে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি ফার্ম ইউটার্ন এলাকায় কলেজ শিক্ষার্থী শহীদ শ্রাবণ গাজীর নাম ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এরপর একে একে আরও ৩টি স্থানে শহীদ মুন্না, মারুফ ও নাফিসার নাম ফলক উন্মোচন করা হয়। বৃষ্টির কারণে স্থগিত করা হয় শহীদ ইয়ামিনের স্মৃতি ফলক উন্মোচন। আমার এত ভালো লাগতেছে যে আজকে এই দিকে তৈরি করলেন। এই পরিবারকে আমরা চট্টগ্রামেও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। সকালে নগরীর ৫ লাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। উপস্থিত ছিলেন ছাত্র সংগঠক, শহীদ পরিবারের সদস্য সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। আমাদের সন্তানরা শহীদ হয়েছে, তাদেরকে মনে রাখার জন্য একটা স্তম্ভ করা হইতেছে, খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে আমাদের সন্তানদের যে চাওয়া ছিল, যে চাওয়া নিয়ে তারা আন্দোলনে গিয়েছিল, তাদের চাওয়াটা যেন পূরণ হয়। জুলাই চেতনাকে ধারণ করবার জন্য কিন্তু এখানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের ভিত্তিপ্রস্তর আমরা উদ্বোধন করলাম। আগামী ৫ তারিখে এটা একযোগে সারা বাংলাদেশে উদ্বোধন করা হবে। এছাড়া ৩৬ জুলাই ও শহীদ স্মরণে ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে সরকারের গণপূর্ত বিভাগ। পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাসের স্মরণীয় সন্তানদের পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামী ৫ আগস্টের মধ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ হবে। সাবিত সারওয়ার, এখন।